শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা দূর করা সহ নানা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনি জানাবেন সড়ক অবরোধ থাকায় যানজটে ভোগান্তির বিষয়ে কি বলছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। সেই 11:30টা শুরু হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদে যে অবরোধ করেছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, সেই অবরোধটি কিন্তু আছে। কখন এই অবরোধ প্রত্যাহার করা হবে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। গতকালও কয়েক ঘন্টা অবরোধ ছিল, আজকেও সেটি চলছে। এই অবরোধে কিন্তু যতই সময় গড়াচ্ছে বিভিন্ন জন আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন থেকে লোকজন আসছে এবং তাদের সাথে যুক্ত হচ্ছে, কথা বলছে। অনেকেই থাকছেন, আবার অনেকে চলে যাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে আমরা যেটি শুনেছি যে চরমোনাই পীর সাহেব হুজুর তিনি এখানে আসবেন এবং যুক্ত হবেন, এজন্য আমরা দেখতে পাচ্ছি তার আগেই তার সংগঠনের কিছু অনুসারী যারা রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। একটু জানিয়ে রাখি যে গত 14 দিন যাবৎ বরিশালে কিন্তু আন্দোলন চলছে। স্বাস্থ্য খাত সংস্কারের এই আন্দোলনে যুক্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বরিশালের আপামার জনসাধারণ। অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগের পর্যাপ্ত শিক্ষক চিকিৎসক প্রদান, টেকনোলজি ও দক্ষ জনবল নিয়োগ, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি নিয়োগ, সিন্ডিকেট ও হয়রানিমূলক চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করণ সহ নানা দাবিতে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের সাথে কিন্তু যুক্ত হয়েছেন বরিশাল শহরের বিভিন্ন জনসাধারণ। তো তারই অংশ হিসাবে প্রতিদিন কিন্তু গত 14 দিন যাবত এই আন্দোলন চলছে। আজকেও সেই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য আজকে বিকেল 4টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। এখানকার যারা আন্দোলনরত রয়েছে তারা এখানেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতটুকু ছিল বরিশালে যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যে আন্দোলন করছে তার সবশেষ খবর। ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা, সে খবরে জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ। চট্টগ্রামের পটিয়ায়